ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালে 1 জুন মঙ্গল রাশি পরিবর্তন করছে। এই রাশি পরিবর্তনের ফলে বায়ু রাশিগুলির উপর কি প্রভাব পড়ছে, পজিটিভ নাকি নেগেটিভ, কোন কোন জায়গাটায় আপনাদের পজিটিভিটি বৃদ্ধি পেতে চলেছে এবং কোন কোন জায়গায় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তার খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে এবং আলোচনার শেষে আপনাদের সমাধানের জন্য কিছু টোটকাও বলে দেওয়া হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক। যে রাশিগুলি রয়েছে বায়ু রাশির মধ্যে প্রথমে যে রাশিটিকে আমি নিয়েছি সেটি হলো মিথুন রাশি, দ্বিতীয় থাকছে তুলা রাশি এবং তৃতীয় থাকছে কুম্ভ রাশি। প্রথমে আমি আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। তো যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিগত মাস কিংবা বিগত দিনগুলিতে আপনারা যে প্রবলেমটা এখনও পর্যন্ত ফেস করছেন সেটি হলো শত্রুতা বৃদ্ধি, রোগের জায়গা বৃদ্ধি, ঋণের জায়গা বৃদ্ধি এবং ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু শারীরিকভাবে তেমন সুস্থতা ফিল করেননি কিংবা সঠিক চিকিৎসা পাননি কিংবা সঠিক চিকিৎসক পাননি। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এই 1 জুন থেকে সেই জায়গাগুলি থেকে অনেকটা রিলিফ পাবেন, শারীরিক সুস্থতা ফিরবে এবং যারা রোগ রিপু ঋণে আটকে গেছিলেন রোগের জন্য ট্রিটমেন্ট করেছেন সঠিক চিকিৎসা পাবেন এবং সঠিক চিকিৎসক পাবেন এবং মেডিসিন এবার কাজ করবে। এবং যারা শত্রুতার জন্য পুরো জর্জরিত হয়ে গেছিলেন, ঘরে বাইরে সব জায়গায় শত্রুতা তৈরি হয়েছিল, সেই শত্রুর জায়গা থেকে বিজয় প্রাপ্তি লাভ করবেন। ঋণ আপনারা অনেকেই নিয়েছেন, তো ঋণ পরিশোধ তো সেটা একটা দিনের তো বিষয় নেই। যারা লোন নিয়েছেন তো সেই লোন পরিশোধের একটা জায়গা কিন্তু আপনারা এই মাসে 1 জুন থেকেই অনেকটা রাস্তা বেরিয়ে আসবে, রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। এবং যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন যে একটা লোন পেলে পরে হয়তোবা যে সমস্যাগুলি মানে সেটা পার্টনারশিপের ব্যবসা হোক কিংবা পারিবারিক ব্যবসা হোক, যে কোনো ব্যবসার কারণে আপনারা অনেকটা ক্ষতি কিংবা লসের সম্মুখীন হয়েছিলেন, সেই জায়গা থেকে রিকভারি হতে পারছিলেন না, তার জন্য প্রয়োজন ছিল একটা লোন। তো সেই লোনের জায়গাটা আপনারা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। স্মুথলি আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন পাবেন। এবং যারা ঋণে আটকে গেছেন, রোগ রিপু ঋণে আটকে গেছেন, সেইখান থেকে রিলিফের সম্ভাবনা। এবং যারা আইনি, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, মিথ্যে বদনামে ফেসেছেন মিথুনের অনেক জাতক জাতিকা এবং কখনো পার্টনারের সাথে কখনো বেটার হাফের সাথে আইনি জটিলতায় জড়িয়েছেন, সেখান থেকে রিলিফের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এবং রোগ রিপু ঋণ থেকে তো মুক্তির সম্ভাবনা হবে। এবং আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত সেই ব্যবসা সংক্রান্ত বিষয় থেকে লাভবান হবেন। যারা আইনি ল নিয়ে পড়াশোনা করছেন তারা সেই জায়গাটা থেকে অনেকটাই পজিটিভ দিকে যেতে পারবেন। এবং বন্ধুরা যারা লটারি কেটে কেটে পুরো প্রচুর টাকা লস করেছেন, তো লটারি কাটার জন্য এই জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। ষষ্ঠপতি একাদশে তো লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের। এবং বন্ধুরা যেহেতু ষষ্ঠপতি একাদশে এই ক্ষেত্রে রোগ রিপু ঋণ থেকে তো মুক্তি পাবেনই এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরও সেই জায়গাটা অনেকটা কভার হবে। এবং অনেকটা দেখা গেছে পরিশ্রম করতে ইচ্ছা হতো না, পরিশ্রমের জায়গাটা কিন্তু বাড়বে আপনাদের। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন দীর্ঘদিন ধরে এবং পরীক্ষার জায়গাটা তেমন উত্তীর্ণ হতে পারেননি কিংবা পরীক্ষায় সাফল্য আসেনি, তো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো রয়েছে ষষ্ঠপতি একাদশে। তাহলে আপনার পরিশ্রমের সাফল্য আসবে, পরিশ্রম করবেন। সরকারি চাকরির জন্য যারা অ্যাপ্লাই করছেন কিংবা বেসরকারি চাকরির জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি রয়েছে। যাদের কর্ম নেই তাদের কর্মপ্রাপ্তির অনেক সম্ভাবনা রয়েছে। এবং যারা দীর্ঘদিন ধরে একটা জায়গায় কাজ করছিলেন, কোম্পানিতে হতে পারে কিংবা যে কোনো জায়গায়, মাল্টিন্যাশনাল হতে পারে, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, যে কোনো জায়গাতে যারা কর্ম করছিলেন, কাজের চাপে প্রেশারের জন্য অনেকে কর্ম ছেড়ে দিয়ে এসেছেন কিংবা শারীরিক অসুস্থতার কারণে কাজের প্রেশারের জন্য কর্ম ছেড়ে দিয়ে এসেছেন কিংবা কাজের ক্ষেত্রে বিশৃঙ্খলা কিংবা শত্রুতার কারণে কাজ ছেড়ে দিয়ে এসেছেন, কাজ নেই এই মোমেন্টে। তো সেই ক্ষেত্রে কাজের জায়গাটা প্রাপ্তির সম্ভাবনা, কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে। আপনার কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, আপনি পরীক্ষায় পাশ করবেন এবং সেখান থেকে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা। এবং মঙ্গল এই যে আপনাদের একাদশ হাউজে
নিজের সাফল্য, দাদা দিদির সাফল্য, প্রত্যেকটা জায়গা কিন্তু ইমপ্রুভ হবে। এবং একাদশে মঙ্গল থাকার জন্য তার দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের? তার দৃষ্টি পড়েছে আপনাদের, সপ্তম দৃষ্টি পড়েছে পঞ্চমে, এবং চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের রাশির দ্বিতীয় স্থানে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠপতি এবং একাদশপতির অবস্থান একাদশে থেকে তার চতুর্থ দৃষ্টি পড়েছে দ্বিতীয় হাউজে। তো এইখানে আপনি পরিশ্রম করবেন, কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, চাকরি পাবেন, তার থেকে অর্থ রোজগার। দ্বিতীয় স্থানে দৃষ্টিটা অর্থ ও রোজগারের জায়গাটা আসছে। তবে বন্ধুরা, দ্বিতীয় দৃষ্টি থাকার জন্য একটা জায়গা বুঝে চলতে হবে, সেটা হলো বাক্যের মধ্যে একটু লিমিটেশন এবং খাবার দাবারের বিষয়ে একটু সচেতন থাকতে হবে। তবে আত্মীয় পরিজনের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো হবে এবং দাদা দিদির সহযোগিতাতে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। তাদের সহযোগিতাতে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং তারা এতটাই মোটিভেটেড করবে আপনাকে, সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট নিজেকে পরিশ্রমী করে তুলবেন এবং পরিশ্রমের মাধ্যমে আপনার সাকসেসের জায়গাটাও কিন্তু আসবে। এবং বন্ধুরা, একাদশে থেকে তার সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের কোথায়? না, আপনাদের পঞ্চম হাউজে। তো মঙ্গলের দৃষ্টি পঞ্চমে। তো যারা এডুকেশনের সঙ্গে যুক্ত, হায়ার এডুকেশন বলুন কিংবা রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে কিন্তু বন্ধুরা। এবং তার অষ্টম দৃষ্টি পড়েছে আপনাদের ষষ্ঠ হাউজে। তো ষষ্ঠপতির যদি ষষ্ঠে দৃষ্টি থাকে, তাহলে এইখানে আপনারা প্রত্যেকটা জায়গা, যেরকম কম্পিটিটিভ পরীক্ষা বলুন কিংবা খেলাধুলো বলুন কিংবা আইনি জটিলতা বলুন কিংবা লোন বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনারা অনেকটাই মানে যে সমস্যাগুলি রয়েছে এই জায়গাগুলি থেকে, সেইখানে থেকে রিলিফ পাবেন এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মস্থানে আপনার পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা অনেক দিন ধরে চাইছেন একটা আমার প্রমোশন হোক, সেই প্রমোশনের জায়গাটা কিন্তু থাকছে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের। এই যে রাশি পরিবর্তন আপনাদের কিন্তু এই জায়গাটায় যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হচ্ছে। আর্থিক জায়গাটাও কিন্তু ডেভেলপ করতে পারবেন। তো একটু সমস্যা যেটা দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি থাকার জন্য বাক্যের মধ্যে রুক্ষতা আসতে পারে। তো আপনারা চাইলে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। ধাতু হিসেবে আপনারা তামা পরিধান করতে পারেন, লাল বস্ত্র পরিধান এবং লাল বস্ত্র দান করতে পারেন। দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি রয়েছে তুলা রাশি। তো তুলা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। তো দ্বিতীয় পতি, সপ্তম পতি আপনাদের সপ্তম হাউজে আসছে 1 জুন থেকে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে পারিবারিক এবং পার্টনারশিপ দুটো ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে লস কিংবা ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন। পরিবারের মধ্যে অশান্তি, সেই তুমুল অশান্তি, পার্টনারের মুখ দেখা দেখি বন্ধ, এক জায়গায় আছেন, একই বাড়িতে থাকছেন, একই ঘরে থাকছেন, কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি, দুজনের মধ্যে প্রচুর প্রবলেম, কমিউনিকেশনের জায়গাটা নষ্ট হয়েছে, সম্পর্কের অবনতি হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে আপনি ভালো কথা বললেও তারা কিন্তু খারাপভাবে নিয়েছে। পরিবারের থেকে আপনি তেমন কিছু পাননি, না পরিবারের সহযোগিতা পেয়েছেন, না পারিবারিক ব্যবসার অংশীদার হতে পেরেছেন। আপনাকে পরিবারের ব্যবসা, যে পারিবারিক ব্যবসা থেকে আপনাকে সেপারেট করে দেওয়া হয়েছে, তার অংশ দেওয়া হয়নি এবং সেখানে আপনার কোনো রকম কিছু দেওয়া হয়নি এবং আপনার বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়েছে। কথার কোনো দাম পেতেন না পরিবারে, না ছিল কথার দম, না ছিল কথার দাম। এবং পারিবারিক সমস্যা, পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, পরিবারের সদস্যরা আপনাকে ভুল বুঝেছে, তারা আপনার থেকে দূরে চলে গেছে, আপনাকে সেপারেশন করে দিয়েছে, কিংবা আপনার মন আছে যে আমি তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলবো, কিন্তু পরিবারের যারা রয়েছেন সদস্য তারা আপনাকে ভুল বুঝেছে, তারা আপনাকে দূরে করে দিয়েছে। এই জায়গাগুলি কিন্তু অনেকটা ক্লিয়ার হবে, রিলিফ পাবেন আপনারা এই সমস্যাগুলি থেকে। এবং বন্ধুরা, আরও একটা বিষয়, অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, অর্থ রোজগার করেননি সেটা নয়, আপনি অর্থ রোজগার করেছেন, অর্থ সঞ্চয় করতে পারেননি। একটা থেকে আপনি এক জায়গা থেকে প্রচুর রোজগার করেছেন, এসে আপনি যে ঋণটা করেছেন সেটা আপনাকে পরিশোধ করতে হয়েছে, কিংবা সেই টাকাটা আগেই আপনি নিয়ে এসেছেন সেটা পরিশোধ করতে হয়েছে। মানে কেমন বলুন তো, যে আমি ইনকাম করছি কিন্তু আনার সাথে সাথে আমার সেটা ব্যয় হয়ে যাচ্ছে, সেটা পরিবারের সদস্যের শারীরিক অসুস্থতার কারণে হোক কিংবা আপনার বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে প্রচুর ব্যয়, মানে সেটা আপনি আনলিমিটেড ব্যয় করেছেন। আজকে পার্টনারের এই শরীর খারাপ, কালকে ওই শরীর খারাপ,
আজকে এর সঙ্গে আর পার্টনারের যদি শরীর স্বাস্থ্য ঠিক না থাকে, আপনার মাথা ঠিক থাকবে না। অর্থটা রোজগার হচ্ছে কিন্তু অর্থ সেভিংস হচ্ছে না। এবার একটা মানুষের যদি অর্থ সঞ্চয় না হয়, অর্থ যদি ব্যয় হয়ে যায়, অর্থ যদি সেভিংস না হয় এবং তার উপরে যদি পার্টনারের শারীরিক অসুস্থতা হয়, তখন তো এমনিতেই মাথা খারাপ থাকে এবং মাইন্ড কাজ করতে পারে না, তখন তো মানসিক স্থিতিশীলতা থাকে না। তো এই জায়গাগুলি থেকে আপনারা দীর্ঘকালীন এই সমস্যা থেকে রিলিফ পেতে চলেছেন 1 জুন থেকে। 1 জুনের পর থেকে দেখবেন পারিবারিক ব্যবসাগুলি আপনার অনেকটা ডেভেলপ করতে পারছেন যারা রয়েছেন, এবং যে অংশগুলি আপনাকে দেওয়া হয়নি সেটা অনেকটা হয়তো বুঝে দেওয়ার একটা জায়গা থাকবে। পরিবার আপনাকে সহযোগিতা করবে, পরিবারের সহযোগিতাতে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও আপনি ডেভেলপ করতে পারবেন। পরিবারের সদস্যদের সহানুভূতি পাবেন, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পরিবারের মধ্যে অ্যাডজাস্টেবল একটা জায়গা তৈরি হবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা খুব ভালোভাবে চলবে, ফুড আইটেমগুলি। এবং যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং যারা করেন, কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, যারা স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এবং দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি ভালো চলবে। আত্মীয় কুটুম্ব পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। এবং আপনার ভাষা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, মাথা গরম করে হুটহাট কথা বলে দিতেন, মানে একদম মুখের উপর কথা, যেটা তার জন্য প্রচুর সমস্যা হয়েছে এবং সম্পর্ক নষ্ট হয়েছে। কথার মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে উন্নতি আসবে। পার্টনারশিপের ব্যবসায় বলুন, কিংবা পার্টনারের সঙ্গে বলুন, কিংবা আপনার বেটার হাফের সঙ্গে বলুন, কিংবা পরিবারের মধ্যে বলুন। তো এই 1 জুন থেকে যেমন আর্থিক জায়গা ডেভেলপ হচ্ছে, তেমন পারিবারিক ব্যবসা ভালো থাকছে, পরিবারের থেকে সম্মান পাবেন, পরিবারের কথার দাম দম দুটোই পাবেন। এবং বন্ধুরা, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো। কিছু গোল্ড জুয়েলারি যারা কিনতে চাইছেন, জুয়েলারি, তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। যারা অলংকার আদি কিনতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে। এবং বন্ধুরা, অর্থ সঞ্চয়ের জায়গাটা থাকছে, এবং খাদ্য থেকে যে প্রবলেমগুলো হচ্ছিল, পেটে ইনফেকশন, সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন। এবং ফুড আইটেমগুলি খুব ভালো চলবে কিন্তু এই মাসে। এবং বন্ধুরা, সপ্তমপতি সপ্তমে আসার জন্য অনেকেই হয়তো পার্টনারশিপের ব্যবসা করছেন, অনেকে হয়তো সিঙ্গেল ব্যবসা করছেন এবং ব্যবসা খুলে বসে রয়েছেন, কিন্তু ব্যবসায় প্রচুর লস, প্রচুর ক্ষতি, প্রচুর সেই জায়গাটা আপনারা রিকভারি করে উঠতে পারছেন না। লোন নিয়েছেন, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু বন্ধুরা, তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের এই 1 জুন থেকে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। এবং নতুন করে যারা পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন, খুলতে চাইছেন, তারা অবশ্যই খুলতে পারেন, তারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং বন্ধুরা, পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দুজনে এক জায়গা থাকা সত্ত্বেও কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, অনেকে এমনও হয়েছে যে ঝগড়া ঝামেলা এতটাই অশান্তিতে পৌঁছে গেছে যে আপনার বেটার হাফ বাড়ি ছেড়ে চলে গেছে, কিংবা দুজনে সেপারেশন অবস্থায় থাকছেন, কিংবা এক বাড়িতে থেকেও দুজনে কথাবার্তা বন্ধ। সেই জায়গাগুলি কিন্তু সেই জায়গাগুলি থেকে রিলিফ পাচ্ছেন, সেই জায়গাগুলি, সম্পর্কগুলি ইমপ্রুভ হচ্ছে। এবং বিয়ে আপনাদের বারবার ভেঙেছে, বিয়ে ঠিক হয়েছে, আবার বিয়ে ভেঙে গেছে। তো যারা আনম্যারিড রয়েছেন তাদের বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এবং বন্ধুরা, আরও একটা বিষয় যেটা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা রয়েছেন তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের মঙ্গল সপ্তমপতি সপ্তমে থাকার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে তো উন্নতি হবে এবং রোমান্টিকতায় পরিপূর্ণতা পাবেন। এবং যারা ভ্রমণ করতে যেতে চাইছেন, ছোটোখাটো ট্যুরের একটা জায়গাও কিন্তু রয়েছে এই মাসে, এবং এই মঙ্গলের রাশি পরিবর্তন করার জন্য। এবং বন্ধুরা, মঙ্গল রাশি পরিবর্তন করার ফলে তার চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের দশম হাউসে, তো কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে এবং কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা হবে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এবং বন্ধুরা, তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের পার্টনারের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, এই জায়গাটাও রয়েছে। এবং অষ্টম দৃষ্টি পড়েছে আপনাদের দ্বিতীয় এবং সপ্তম দৃষ্টি পড়েছে লগ্ন কিংবা রাশিতে। তো এই ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন, আপনাদের সাহস, উদ্যম, ধৈর্য, পরাক্রমতার জায়গাটাও কিন্তু বৃদ্ধি হবে। এবং মঙ্গল হচ্ছে সাহসিকতার কারক গ্রহ কিন্তু। এবং দ্বিতীয় স্তরে দৃষ্টি থাকার জন্য অর্থ সঞ্চয় 100% করতে পারবেন, অর্থ সেভিংস করতে পারবেন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, আত্মীয়দের সঙ্গে রিলেশনের জায়গা ভালো হবে, এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও ভালো চলবে যারা রয়েছেন তুলার জাতক জাতিকা। তো কিছু সমস্যা যদি হয়ে থাকে, যেটা হতে পারে সেটা আপনার মাথা গরম,
তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের এই মাসে দেখা যাবে যে মঙ্গল রাশি পরিবর্তন করার ফলে দেখা যাবে যে মাথাটা বেশি গরম হচ্ছে, রেগে যাচ্ছেন অল্প কথা অল্প কারণেই। তো রাগের জায়গাটা কন্ট্রোল করতে হবে, চেষ্টা করবেন আপনারা নিজেকে কন্ট্রোল করবার। এবং বন্ধুরা, যেহেতু সপ্তমপতি সপ্তমে এসেছে, তো মঙ্গলের আপনারা বীজ মন্ত্র পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন। মঙ্গলের বীজ মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবং এরপরে যে রাশিটা থাকছে সেটি হলো কুম্ভ রাশি। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন, তো মঙ্গল হচ্ছে তৃতীয় এবং দশম স্থানের অধিপতি। তো সব থেকে সমস্যা হচ্ছে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু দ্বিতীয় রাহুযুক্ত হয়ে রয়েছে, কথার দ্বারা পরিবারের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল এবং যোগাযোগ মাধ্যম প্রায় বন্ধ হওয়ার মতো। এবার যোগাযোগ না হলে কাজের জায়গা কী করে হবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি ফেস করেছেন আপনারা কর্মক্ষেত্র নিয়ে। একটা কাজ দীর্ঘদিন ধরে ভালো চলছিল, সেই কাজটা অফ হয়ে যাওয়া, কিংবা কাজের জায়গায় কিছু সমস্যা হওয়া, কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়া, কিংবা কর্মটা চলে যাওয়া হঠাৎ করে, এই জায়গাগুলি কিন্তু ফেস করেছেন। তো বন্ধুরা, আরও একটা জায়গা হাতে চোটাঘাত লাগার জন্য সমস্যা হয়েছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত সমস্যা হয়েছে এবং কখনো দাস দাসীর দ্বারা কিন্তু আপনারা সমস্যায় পড়েছেন। এবং আপনাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে পোশাক আশাক অলংকার এই জায়গাগুলো নিয়ে একটু সমস্যা ছিল। তো পোশাক আশাক নিয়ে কিছু একটা প্রবলেম ছিল যারা পোশাক আশাকের ব্যবসা করে থাকেন, কাজ করে থাকেন। এবং কমিউনিকেশনের জায়গাটা তো ঠিক রাখা দরকার, কমিউনিকেশনের জায়গাটা একটু কম ছিল। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং আপনাদের ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা এক নাগাড়ে ঝামেলা, অশান্তি এবং রেষারেষি এবং কিছু বিষয় নিয়ে খুব প্রবলেম চলছিল। তো সেই জায়গাগুলি ক্লিয়ার হচ্ছে, রিকভারি হচ্ছে। 1 জুন থেকে মঙ্গল তৃতীয় হাউসে থাকার জন্য আপনাদের যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা, এই জায়গাটা হবে। এবং আপনাদের সাহসটা তেমন জুগিয়ে উঠতে পারছিলেন না যে এই কাজটা করবো কিনা, এবার সাহসিকতার জায়গাটা থাকবে। উদ্যমের সহিত আপনি কাজ করতে পারবেন, ধৈর্যের সহিত কাজ করতে পারবেন। এই জুন মাস থেকে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা একটা কাজ শুরু করেছেন, কাজ করার পরে স্টপ দিয়েছেন যে এবার আমি করব, প্রতিদিনই ভেবেছেন যে আজকের দিনের পর আমি আগামী দিন থেকে আমি কাজটা স্টার্ট করব, সেটা আর হয়ে ওঠেনি। আমি ঠিক বলছি, কিন্তু 1 জুন থেকে আপনার মধ্যে চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার সহিত আপনি এগিয়ে যেতে পারবেন এবং নিজের বেস্টটাকে দিতে পারবেন এবং স্পিকিং পাওয়ার বাড়বে এবং আপনার কমিউনিকেশনের জায়গা সেটাও বাড়বে। যোগাযোগ মাধ্যম অত্যন্ত বৃদ্ধি পাবে। এবং যারা বাদ্যশিল্পী রয়েছেন, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে, একদম ঠিক বলছি। ডিজিটাল মার্কেটিং কেমন হতে পারে? যারা অনলাইন বেসিসে কাজ করেন এবং যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম। এই কাজগুলি যারা প্রফেশনগুলির সঙ্গে যুক্ত তাদের কিন্তু অত্যন্ত ভালো হবে। যারা সেলফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই মাসে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ভরিয়ে দিতে চলেছে এই রাশি পরিবর্তনে মঙ্গলের। এবং মঙ্গলের এই যে রাশি পরিবর্তন, আপনাদের ভাই বোনদের সঙ্গে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছিলো, সেই সম্পর্কগুলো কিন্তু উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রতিবেশীদের সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু রিকভারি হচ্ছে। এবং বন্ধুরা, কর্মক্ষেত্রে যে আপ অ্যান্ড ডাউন ছিল, মানে দিন আর রাত হয়ে গেছিলো, একটা সময় আপনার প্রচুর ইনকাম করেছেন, প্রচুর কাজ করেছেন, সেই কাজের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। সেই কাজের জায়গাটা আবার আপনি পুনরায় ফিরে পাবেন। আপনার চেষ্টা, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা রাখেন আর আপনি যদি পরিশ্রম করেন। আর পরিশ্রমই হলো সাফল্যের মূল চাবিকাঠি, সেটা কিন্তু বুঝতে হবে বন্ধুরা। এইখানে আরও একটা বিষয় আমি বলছি যেটা আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল একটা পরিবর্তন আসতে চলেছে। সব থেকে লাভবান হতে চলেছেন কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। জীবনটাকে নতুন করে গল্প লিখতে শুরু করবেন, নিজের গল্পটা নিজের লিখতে শুরু করবেন এই রাশি পরিবর্তনে মঙ্গলের। কেমন? মঙ্গল হচ্ছে আপনাদের তৃতীয় এবং দশম হাউসের অধিপতি। যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, একটা কাজের জায়গা থেকে কিন্তু আপনারা বেশ কিছুদিন রেস্টে ছিলেন, কাজটা হচ্ছিল না, কাজটা পারছিলেন না, অধৈর্য হয়ে গেছিলেন। সেই কাজের জায়গাটা ফুল ফর্মে আবার ফিরে আসবে, পুনরাবৃত্তি হবে আপনার লাইফে, নতুন করে কাজের জায়গাটা ফিরে পাবেন। এবং
মঙ্গল হচ্ছে দশমপতি, তার চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের ষষ্ঠ হাউজে। তো আপনার চেষ্টা থাকলো, আপনার একাগ্রতা থাকলো, আপনার ধৈর্য থাকলো, আপনার সাহসিকতাটাকে কাজে লাগালেন, এবং তারপরে কি হলো, মঙ্গলের দৃষ্টি কোথায় পড়লো? ষষ্ঠ হাউজে। আর ষষ্ঠ স্থান থেকে কি দেখা হয়? কম্পিটিশন। আপনার কম্পিটিশনের জায়গাটা বাড়বে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, ষষ্ঠ দশমের কানেকশন হচ্ছে, তাদের জন্য উত্তীর্ণ হওয়ার একটা জায়গা রয়েছে, সাফল্য পাবেন, এই কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি বাড়াচ্ছে। এবং ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকার জন্য যারা তৃতীয় ষষ্ঠ সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তো তারা পরিশ্রমটা করবেন। বন্ধুরা, এটা কিন্তু ভুললে চলবে না যে আপনি পরিশ্রম করবেন না আর আপনার যোগ থাকছে বলে আপনি পেয়ে যাবেন, এটা কিন্তু নয়। আপনাকে কাজটা করতে হবে, পরিশ্রম করতে হবে। তো পরিশ্রমের জায়গাটা বাড়ছে, চেষ্টার জায়গাটা বাড়ছে। তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন, সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে। এবং বন্ধুরা, এই যে মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ হাউজে পড়ছে, এই ক্ষেত্রে কর্মপ্রাপ্তি এবং কর্মস্থানের সাফল্যের জায়গাটাও কিন্তু থাকছে। এবং মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? আপনাদের চতুর্থ দৃষ্টি পড়ছে ষষ্ঠ হাউজে। এই ক্ষেত্রে আপনাদের পরিশ্রমের মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। এবং তার দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের কোথায়? সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের নবম হাউজে। তো ভাগ্য সাপোর্ট করবে, চেষ্টার দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারবেন, বড় ইনভেস্ট করতে পারবেন। মঙ্গলের দৃষ্টি পড়েছে। এবং অষ্টম দৃষ্টি পড়েছে কোথায়? আপনাদের 10th হাউজে। এইটা সব থেকে ভালো একটা পজিটিভ কানেকশন তৈরি হয়েছে। তৃতীয়পতি এবং বন্ধুরা দশমপতি মঙ্গল, তার দৃষ্টি পড়েছে দশম হাউজে। তাহলে চেষ্টার দ্বারা কর্মপ্রাপ্তি সেটা হবে, যোগাযোগের মাধ্যমের দ্বারা আপনার কর্মপ্রাপ্তি। এবং আপনারা যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী, তাদের জন্য এই শিল্পটাকে, এই কাজটাকে কাজে লাগিয়েই কিন্তু আপনি আপনার কেরিয়ার তৈরি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারবেন এবং নেম ফ্রেম তৈরি করতে পারবেন। এবং মঙ্গল যেহেতু দশমপতি, তার ষষ্ঠে দৃষ্টি রয়েছে, ষষ্ঠ দশমের কানেকশন তৈরি হচ্ছে। তো আপনাদের জীবনের গল্পটা নতুনভাবে লিখতে পারবেন, বিরাট একটা পরিবর্তন আসছে। শুধু চেষ্টা, ধৈর্য, পরিশ্রম, এই জায়গাগুলোকে এক করতে হবে এবং ফুল ফর্মে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনি যথেষ্ট পরিমাণে সাফল্য পাবেন। আর অ্যাক্টিভ থাকার জন্য নিজের লগ্নভাব কিংবা রাশিভাবকে স্ট্রং থাকতে হয়। এখানে কিন্তু শনি কিন্তু যথেষ্ট স্ট্রংভাবে রয়েছে আপনাদের রাশিতে অবস্থান করে। তো আপনার শারীরিক কন্ডিশনও ভালো আছে, শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক থাকছে। কারণ লগ্ন কিংবা রাশির অধিপতি একটা জায়গা থেকে তো সব দেখলে হবে না, আমাদের এটাও দেখতে হবে যে আমি পরিশ্রম করব, আমি চেষ্টা করব, সেটা আমি সুস্থ থাকবো কিনা। তো যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি লগ্ন কিংবা রাশিতে রয়েছে এবং চেষ্টার জায়গাটা তৃতীয় স্থানে তৃতীয়পতি মঙ্গল রয়েছে, তো এখানে চেষ্টা, ধৈর্য, পরাক্রম, সাহসিকতার জায়গা বাড়লো এবং তার দৃষ্টি পড়লো চতুর্থ দৃষ্টি ষষ্ঠ দশমের কানেকশন তৈরি হলো। আপনি পরিশ্রম করবেন, আপনি কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, সেখান থেকে সাফল্য অর্জন করবেন এবং তার দৃষ্টি দশমে হলো। সেই পরিশ্রমের সাফল্য আপনি পেলেন, কর্ম পেলেন এবং কর্ম যথেষ্ট পরিমাণে স্থায়ীশীলতা বৃদ্ধি পেল। সেখানে বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে আপনাদের কর্ম হাউজে। তো এই সব কিছু মিলে কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন, মঙ্গলের এই রাশি পরিবর্তন জীবনে বিরাট বড় একটা পরিবর্তন অ্যাচিভ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। শুধু আপনাকে তৈরি হতে হবে। এই মঙ্গলের রাশি পরিবর্তনটাকে আপনার জীবনের একটা মূল লক্ষ্য হিসেবে আপনি নিজেকে তৈরি করতে পারেন। যে সমস্যাগুলি একটু হতে পারে হয়তো বা মনে হচ্ছে আপনাদের, সেইখানে একটু কাজ আপনারা করতে পারেন। সেটা হলো ষষ্ঠে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে, তো ঝামেলা অশান্তি যেখানে রয়েছে, যেখানে একটু ঝামেলার জায়গা দেখছেন, সেখান থেকে নিজেকে বিরত রাখুন। আর সমস্যা থেকে রিলিভও পেয়ে যাবেন। আর সেটার জন্য আপনাদের করতে হবে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করুন এবং চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করবার। তাহলে দেখবেন আপনাদের অনেকটাই পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।